হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব সপ্তম শ্রেণীর 11 নম্বর যে স্কুলটা আছে পরিবেশ ও বিজ্ঞানের 11 নম্বর স্কুল, পেজ নম্বর 204-এ আছে এটা। সেই 204-এর 11 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলটা আজকে আমরা সলভ করব। ঠিক আছে? তো গ্রুপের প্রথম কোশ্চেন বলছে যে বরফের মধ্যে ফাইনাইট থার্মোমিটারের পারদ কোনো রাখলে কত পার্ট দেখাবে? উত্তর হবে ফাইনাইট স্কেলে রাখলে 32 ডিগ্রি ফাইনাইট দেখাবে। বলছে একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি করতে যতটা তাপ দরকার, 20 থেকে 40 ডিগ্রি করতে তাপের দরকার তার দ্বিগুণ, কিন্তু তাপ দরকার। জ্বর হওয়া কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফাইনাইট। উষ্ণতা সেলসিয়াস স্কেলে তা মাপলে সেই মান কত হবে? সেই মানটা কিন্তু হবে, আমরা জানি, তো অঙ্ক করে দেখতে হবে। কী অঙ্ক? C/5 = F-32/9। তাহলে এখান থেকে আমাদের সি এর মান সি থাকবে, এফের মান বলেছে 104, তাহলে 104 থেকে 32 বাদ দিলে 72, 72 9 কাটাকাটি করলে 8, 50টা 40 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর কত হবে? 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। যে কোনো মৌলের সংকেত কত দেওয়া আছে? 208 ইউ 238 92। মৌলটির নিউটন সংখ্যা কত? 238 থেকে 92 বাদ দিলে যা হবে তাই। 238 থেকে 92 বাদ দিলে তোমার হচ্ছে 146 হয়, তাহলে উত্তর হবে 146। বলছে অ্যামোনিয়ার আয়নের সংকেত কত হবে? অ্যামোনিয়াম আয়নের সংকেত হচ্ছে NH4 প্লাস, NH4 প্লাস। যে বেরিয়াম হাইড্রক্সাইড BaOH গ্রুপ 2 এর একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা কয়টি? এর একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা কিন্তু 5টি। মাংসপেশির সংকোচনশীলতা রক্ষা করে কোনটি? মাংসপেশির সংকোচনশীলতা রক্ষা করে মায়োসিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে? নিজের কোনটি সঠিক নয়? কী বলছে? মানুষের রক্ততড়িতে আয়রন অপরিহার্য। হাড়ের একটি উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট যৌগ। জীবদেহকরণের একটি অন্যতম উপাদান হলো জল। আর আমাদের অতি প্রয়োজনীয় 4টি ধাতু হলো থোরিয়াম, নিকেল, ক্যাডমিয়াম আর ইউরেনিয়াম। এটা ভীষণভাবে কিন্তু মিথ্যে। মানবদেহে অতি প্রয়োজনীয় 4টি ধাতু থোরিয়াম, নিকেল, ক্যাডমিয়াম এবং ইউরেনিয়াম। শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর কিন্তু 4টে ধাতু এরা। বলছে 1 বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রোটিনের অভাবজনিত যে রোগ দেখা যায় সেটি কোনটি? 1 বছরের কম বয়সী শিশুদের জন্য দেখা যায় ম্যারাজমাস। ঠিক আছে, উত্তর কী হবে? ম্যারাজমাস। চলো গ্রুপ বি এর কোশ্চেনগুলো কী বলছে দেখে নেওয়া যাক। বলছে 9 × C = F/5 ইন্টু কত হবে? এটা হবে F-32। F-32। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি কম? দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 32 ডিগ্রি ফারেনহাইট, আর 0 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 0 ডিগ্রি ফারেনহাইটটা কিন্তু ছোট। ঠিক আছে, তারপরে বলেছে কোন তাপ থার্মোমিটারের পার্ট পরিবর্তন করে না? এটা হচ্ছে লিন তাপ। লিন তাপ থার্মোমিটারের পার্টের কিন্তু কোনো পরিবর্তন করে না। হিলিয়ামের ভর সংখ্যা কত? হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে তোমার হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, আর বলছে নিউট্রন বিহীন একটি পরমাণুর নাম লেখো। নিউট্রন বিহীন একটি পরমাণু হচ্ছে হাইড্রোজেন, যার কিন্তু নিউট্রন থাকে না, H2। ঠিক আছে, হাইড্রোজেন। বলছে 7H2O দ্বারা কয়টি অণুকে বোঝানো হয়েছে? এখানে কিন্তু 7টি অণুকে বোঝানো হয়েছে, 7টি অণুকে। দুধে যে শর্করা পাওয়া যায় তার নাম কি? তার নাম হচ্ছে ল্যাকটোজ। তার নাম কি? ল্যাকটোজ। যেহেতু এখানে লিখছি, তার নাম হচ্ছে ল্যাকটোজ। যে কোন খনিজ মৌল অক্সিজেন পরিবহন করে? এটা হচ্ছে লোহা। ঠিক আছে, উত্তরকে কী হবে? লোহা বা Fe। ঠিক আছে, শরীরে কিসের অভাবে গয়টার রোগ দেখা যায়? এটা হচ্ছে আয়োডিনের অভাবে। আয়োডিনের অভাবে। মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? প্রশ্ন কী বলেছে? মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? দেখে নাও, এটা তোমরা পেয়ে যাবে বইতে 13 নম্বর পাতায়, তোমরা এটা পেয়ে যাবে, পেজ 13 টেক্সট বুক। এখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে? প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেটের সংকেত হচ্ছে, এখানে এর দাগ দিয়ে লিখছি, লেখো K2। উত্তর কত হবে? K2 SO4, SO4। বিদ্যাকে কী বলছে? ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট হচ্ছে CaNO3 গ্রুপ 2। ঠিক আছে, জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? তো উত্তরটা দেখে নাও, এখানে লেখা আছে খাতায়, কী বলা আছে? বলছে রাসায়নিক সংকেত লেখার নিয়ম অনুযায়ী সাধারণত বেশি তরি ধনাত্মক মৌলটিকে আগে লেখা হয় হাইড্রোজেন অক্সিজেনের তুলনায় কম ঋণাত্মক বা বেশি ধনাত্মক।
তাই এইচ আগে এবং ও পরে লিখে H2O লেখা হয়। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এই কোশ্চেনটা কিন্তু তোমরা লিখে দেবে খাতায়। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবে। তারপরে তোকে বলছে সংশ্লেষিত খাদ্য কাকে বলা হয়, হচ্ছে উদাহরণ দাও। তো তোমরা পেয়ে যাবে পেজ 284 রায়মার্টিনের বই। ঠিক আছে, দেখে নাও, এটা লিখে দেবে, এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, সঙ্গে উদাহরণগুলো দিয়ে দেবে। সংশ্লেষিত খাদ্য কাকে বলা হয়, সঙ্গে উদাহরণগুলো দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে 5 কেজি ভরের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 0 ডিগ্রি উষ্ণতার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করতে কত তাপ দিতে হবে? 5 গুণ কত, 80 ক্যালোরি, তাই তো 5×40 মানে 400 ক্যালোরি তাপ দিতে হবে। ঠিক আছে, চিত্রসাৎ সোডিয়াম পরমাণুর গঠন চিত্র আঁকো। এটাও তোমরা বইতে পেয়ে যাবে, পেজ নাম্বার 88 টেক্সট বুক। দেখে নাও উত্তরটা কী হবে। এই যে উপরের চিত্রটা কিন্তু তোমাদের রাখতে হবে, এটা কিন্তু তোমাদের রেখে দেখাতে হবে। তো সোডিয়ামের প্রোটন আছে 11টা, নিউট্রন আছে 12টা, আর বাইরে কিন্তু 11টা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, একটা দুটো, দ্বিতীয় কক্ষপথে 8টা আছে, 8টা 10 আর বাইরের কক্ষপথে 1টা আছে, মোট 11টা ইলেকট্রন কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন বল জীবদেহে জলের ভূমিকা লেখো। জীবদেহে জলের ভূমিকাটা দেখে নাও, এটাও তোমরা বইতে পাবে, প্রথম কোশ্চেনটা হবে পেজ জীবদেহে জলের ভূমিকা, পেজ 178। ঠিক আছে, 178 টেক্সট বুকে, এবং চালের চারটি ধর্ম, এটাও পেজ 178 টেক্সট বুকে। ঠিক আছে, তো এই দুটো দেখে নাও, পাশাপাশি আছে। একটা যে জীবদেহে জলের ভূমিকা মানে এই পাশে এইগুলো লিখতে হবে প্রতিটা পয়েন্ট, আর যদি বলে যে জলের ধর্ম কী কী, তাহলে এই পাশের পয়েন্টগুলো লিখতে হবে, 4-5টা যেটা আছে সবগুলো। ঠিক আছে, মোট 5টা আছে। এটা হচ্ছে জলের ধর্ম, এটা হচ্ছে জীবদেহে জলের ভূমিকা, আলাদা আলাদা করে লেখা আছে, এটা কিন্তু মুখস্থ করে রাখবে। ঠিক আছে, এই ছিল আমাদের 11 নম্বর স্কুলের ফুল সলিউশন আমরা করলাম। ঠিক আছে, এবার আমরা নেক্সট দিন যেটা দেখবো সেটা হলো 12 নম্বর যে স্কুলটা আছে পাঁশকুড়া, যে বিবি হাই স্কুল। ঠিক আছে, তো তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, লাইক করোনি, শেয়ার করোনি, তারা অবশ্যই কিন্তু করে দেবে, এবং নতুন ভিডিও খুব প্রতিদিনই চলে আসবে, পরপর চলে আসবে, তোমরা সেগুলো পরপর দেখতে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ।